হ্যালো বন্ধুরা, জয়স্থলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব ছাদ বাগানে আমার গাছের সমস্ত বীজ আমি কিভাবে রাখি বা তোমরাও কিভাবে রাখবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমাদের এই গাছের বীজগুলো যদি আমরা নিজেরা আমাদের নিজেদের গাছের বীজ নিজেরা যদি রাখতে পারি তাহলে কোনো বীজ আমাদের বাজার থেকে কিনতেই হবে না। তো সেই বীজগুলো কিভাবে রাখবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। চলো এখন আমি ছাদে যাই। বন্ধুরা, তোমাদের আমি প্রথমে দেখাই ঝিঙের বীজ। দেখো, ঝিঙের সমস্ত বীজ আমি রাখবো, তাই তোমাদের সাথে শেয়ার করছি। ঝিঙেটা প্রথমে ছোট থেকে মাঝারি বড়, তারপরে এরকম একদম যখন শুকিয়ে যাবে তখন ঝিঙেটাকে আমি তুলে সুরক্ষিত জায়গায় ভালোভাবে রেখে দেবো, খোলা শুদ্ধ। আবার আমি নেনুয়ার বীজ কিভাবে রাখবো, দেখো এরকম নেনুয়া ছোট থেকে অনেক বড় করব, তারপরে একদম শুকিয়ে যাবে এরকম, এটাকেও আমি খোলা শুদ্ধ রেখে দেব। যে বীজ যেভাবে রাখতে হবে সেভাবেই রাখতে হবে। কোনো বীজ খোলা শুদ্ধ রাখবো, কোনো বীজ আবার তার ভিতর থেকে বের করে রেখে দেবো। দেখো, এই যেমন বরবটিটা যেমন এখন বড়, তারপর মাঝারি, ছোট বড় মাঝারি হয়ে তারপর একদম শুকিয়ে যাবে। দেখো এরকম শুকিয়ে গেছে, ঝুলছে সাইডে, তখন ওই বীজগুলো দানাগুলো বের করে তারপরে রোদ্দুরে শুকিয়ে কোটো করে রেখে দেবো কীটনাশক দিয়ে। এই যে আমি একটা শসার বীজ রাখবো। দেখো, শসাটাকে একদম ছোট থেকে একদম ভালো করে পাকিয়ে একদম পাকাবো, সুন্দরভাবে পাকাবো, তারপরে এটাকে বীজ রাখবো। এদিকে আবার আমি নানান রকম বীজ রাখবো, ভেন্ডির বীজ তোমাদের সব শেয়ার করছি। আমি আজকে কি কি বীজ রাখবো আমার ছাদ বাগানে। যদি আমরা সমস্ত বীজ আমাদের নিজেদের বীজ গাছের যদি আমরা রেখে দিই ঠিক মতন, তাহলে সুন্দর সুন্দর শাকসবজি ফল যাই বলো না কেন সব সুন্দর সুন্দর হবে। দোকান থেকে যে বীজগুলো আনি, কোনো বীজ পুরুষ্টও হয়, কোনো বীজ আবার কচিও থাকে, মানে দানাগুলো কেমন মানে পাকা না, সেগুলো আমরা গাছ হয় বটে কিন্তু ফল হয় না। সেই জন্যে আমাদের নিজেদের গাছের বীজ আমরা নিজেরা রাখবো সকলে। সেই জন্যে আমি সবজি গাছ সমস্ত গাছ তোমাদের সাথে শেয়ার করি। ভাবলাম তোমাদের সাথে আমি বীজ রাখাটা শেয়ার করি, আগেও শেয়ার করেছি তোমাদের সাথে। তো আজকে আমি ভালো করে সমস্ত বীজ কিভাবে রাখবো সেটাই তোমাদের সাথে আমি আসলাম দেখাতে। তোমরা দেখো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, তোমরাও এইভাবে বীজ রাখবে, দেখবে তোমাদের আর কোনো বীজ কিনতেই হবে না। যখন আমাদের প্রয়োজন হয় আমরা বাজারে যাই কিন্তু বীজ পাই না। দেখো, এটা যেমন একটা বাঙি, এটা এটা এই বাঙিটা বীজ তো আমরা পাই না, ধরতে গেলে আমি কোনোদিনই পাই না বাজারে। একবার আমার হয়েছিল, তাই এই রেখে আমি বছর বছর করি। নানান রকম বীজ আমি রেখে দিই আমার ছাদ বাগানে, সমস্ত কোটো কোটো করে করে ছোটো ছোটো কোটো করে করে আমি সব বীজ রেখে দিই। আমি বলবো তোমরাও রাখবি সমস্ত গাছের বীজ নিজেদের একটা, যখন গাছ এ দেখো এখানে আমি চিচিঙ্গার বীজ রাখবো, এখানে আমি ভেন্ডির বীজ রাখবো, সমস্ত বীজ আমি রেখে দেবো। বেগুনের বীজ রাখবো, বা কীভাবে কীভাবে রাখতে হয় সেটাই তোমাদের সাথে আমি বলছি। দেখো, ভেন্ডিগুলো একদম কচি থেকে একদম যখন একদম পেকে একদম শুকনো হয়ে যাবে তখন ওকে তুলে আমি রেখে দেবো সুন্দরভাবে। বেগুনের বীজ রাখবো, একটা ছোট বেগুন। তারপর লাউয়ের বীজ রাখবো, লাউ গাছ যখন বড় হবে, একটা লাউ যখন অনেক লাউ হবে একটা লাউ ছেড়ে দেবো, যখন একদম পেকে শুকিয়ে যাবে তখন দানাগুলোকে শুকিয়ে কোটো করে রেখে দেবো। আর এইদিকে দেখো লঙ্কার বীজ রাখবো, একটা বেগুনের বীজ আমি রাখছি। দেখো, এই বেগুনটা একদম ছোট থেকে যখন একদম পেকে যাবে একদম হলুদ হয়ে যাবে তখন জলের ভিতর গুলে ভালো করে ধুয়ে ছাঁকুনি দিয়ে বা এটা ভালো করে ছেঁকে নিয়ে তারপর রোদ্দুরে শুকনো 4-5 2 দিন 3 দিন শুকিয়ে তারপর কোটো করে রেখে দেবো। এবার প্রয়োজন মতো সিজন অনুযায়ী আমরা গাছটার দানাগুলো ফেলে গাছ তৈরি করব। নয়তো একটা একটা গাছ কিনতে 10 টাকা 5 টাকা নিয়ে নেয়, অথচ ভালো হয় না। নিজেদের গাছের বীজ যদি রাখি তো সুন্দর হয়। দেখো, ঝিঙের বীজটা আমি রেখেছি, একদম শুকনো খটখট করছে। এই বীজটা আমি একদম খোলা শুদ্ধই রেখে দেবো। যখন আবার আমি ফেব্রুয়ারি মাসে যখন বসাবো তখন এর ভিতর থেকে মুখটা কেটে সমস্ত দানাগুলো জলে ভিজিয়ে রেখে বসাবো। আর আমি তো বললাম নেনুয়াটাও তাই একই পদ্ধতিতে। দেখো, একদম শুকিয়েও গেছে, এই নেনুয়াটাও আমি এইভাবেই রেখে দেবো। তাই বললাম যে বীজ যেভাবে রাখতে হবে সেইভাবে। এগুলো আমি দানাগুলো বের করব না, আর যদিও বা দানাগুলো বের করি তাহলে একটু কীটনাশক ফ্যাঙ্গাস জাতীয়, যাতে ওই যে ওষুধগুলো পাওয়া যায় সাপ বলে একটা পাউডার, ওইগুলো একটু জল দিয়ে গুলে রেখে দেবো। বেগুনটা তোমাদের বললাম কিভাবে বীজ রাখি, সমস্ত গাছের বীজ আমরা রেখে দেবো। তোমাকে আগেও বলছি এখনও বলছি, বীজ প্রথম আমরা সাধারণত কিনতে গেলে
বীজ অনেক সময় ওঠে না, আমি দোকানে যাই বলে এখনো আসেনি এখনো আসেনি। তার থেকে আমাদের নিজেদের বীজ আমরা যখন খুশি আমরা বসাতে পারবো, আমাদের আত্মীয় স্বজন আশেপাশে সকলকে দিতেও পারবো। তো যাই হোক, আমরা এভাবেই আমরা করব আমাদের ছাদ বাগানে গাছের জন্য, এবং সুন্দর সুন্দরভাবে বীজগুলো শুকিয়ে শুকিয়ে আমরা কোটো করে রেখে দেবো। এই বরবটির বীজগুলো ভালো করে আমি শুকিয়ে দানাগুলো বের করে একটু বললাম, একটু ওই যে সাপ পাউডার জলে গুলে ভালো করে আবার দানাগুলোকে শুকিয়ে কোটো ভরে রেখে দেবো, একদম নাম লিখে লিখে। আমি তো নাম লিখে লিখে রাখি কখন কী বসাতে হবে। দেখো শাকের দানাও আমরা রেখে দেবো, অবশ্য আমি রেখেছি, এটা একটা ছোট গাছ, দানা হয়েছে বলে তোমাদের দেখাচ্ছি। এই দানাগুলো সমস্ত দানাগুলো যখন গাছটা, এটা তো ছোট আছে তোমাদের দেখাচ্ছে, দেখো এরকম সাদা সাদা হয়ে যাবে, ঝাড় থলো থলো হবে, তখন দানাগুলো শুকিয়ে একটা পাত্রে করে শুকিয়ে ভালো করে দেখবে একদম সুন্দর কালো কালো দানা সেইগুলো। আর শসা দানা কিভাবে রাখবো, শসাগুলো একদম কুচি থেকে এইরকম একদম পাকাবো, এই শসাটা কিন্তু আরও পাকবে, তাই তোমাদের আমি দেখাচ্ছি। এই শসাগুলো দানাগুলো ভালো করে বের করে নেব, নিয়ে ভালো করে জলে ধুয়ে ভালো করে একদম খটখটে করে 2 দিন 3 দিন শুকাবো, শুকিয়ে তারপরে একটুখানি স্যাপ পাউডার দিয়েই হোক আর নাই তো কোটো করে রেখে দেবো। তখন যখন আমি সিজন অনুযায়ী বসাবো, তখন যে এই গাছটা আমার শেষ হয়ে যাবে, তারপরে আমি আবার নতুন আবার কিছু দানা বসিয়ে দেবো। আমি এভাবেই তো করি। আমার এই গাছ আমি আবার দানা বসাচ্ছি সব দানা, তখন তোমাদের সাথে আমি আবার আসবো কয়েকদিন পরে। দেখো এখানে পুঁই শাকের বীজও রাখবো, বা ডাল কেটেও হয়। পুঁই শাকের বীজগুলো দানাগুলো সমস্ত আমি বের করে নেব, যখন পাকবে শীতকালে মিটুলি হবে, সেই পাকা পাকা মিটুলিগুলো রোদ্রে শুকিয়ে রেখে দেবো, সুন্দর আবার গাছ হবে। তারপরে লঙ্কা, দেখো আমি লঙ্কার বীজও রেখে দিই, লঙ্কাগুলো যখন একদম কচি থেকে একদম যখন পেকে লাল হয়ে যাবে, তখন সেই লঙ্কাগুলো খোলা শুদ্ধ শুকিয়ে আমি রেখে দেবো। আমি ছাড়িয়েও রাখতে পারি, তো খোলা শুদ্ধ রেখে দেবো, এবং যখন আমি বসানোর প্রয়োজন হবে, যে এই সময় এই লঙ্কাটা 12 মাসই হয়, তখন আমি লঙ্কাটা ছড়িয়ে দেবো, দানাগুলো বের করে মাটিতে দিয়ে চাপা দিয়ে দেবো। দেখো চাল কুমড়োর বীজও আমি আমার নিজের গাছেরই বীজ, আমার একটা গাছ কিন্তু আমার ছাদে প্রায় উঠে যাব। আর আরও ছোট ছোট দানা আমি বসিয়েছি, ছোট ছোট গাছ দানা বসিয়েছিলাম, ছোট ছোট গাছ হয়েছে। এখানেও দেখো ছোট ছোট করলা গাছ হয়েছে। আর এখানে এই বাঙিটার বীজটা সেই শসার মতন করেই রাখবো। এখান থেকে ভালো করে যখন বাঙিটা পেকে হলুদ হয়ে যাবে, তখন ওই দানাগুলো সব আমি বের করে নেব, রেখে এটাও জলে ভালো করে ধুয়ে তারপরে সুন্দর করে রোদ্দুরে 3 দিন 4 দিন ভালো করে খটখটে করে শুকাবো, শুকিয়ে তারপরে কোটো করে রাখবো। আমাদের নিজেদের বীজ আমরা নিজেরাই রাখবো, আমরা কোনো বীজ বাজার থেকে কিনবো না। আমি তো সাধারণত কিনি না, খুব কমই আমি কিনি, যেগুলো হয় না। সমস্ত টিমও আমি রেখেছি। দেখো কলমি শাকের বীজও সাধারণত আমি রাখি, তবে আমি দেখাচ্ছি কলমি শাক যেগুলো অনেক বড় বড় হয়ে যাবে, শীতকালের দিকে একটা ফুল হয়, ফুলের পরে না সেই ফুলগুলো যখন শুকিয়ে যায় তখন ভিতরে দানা হয়, সেই দানাগুলো সব রাখা যায়। দেখো আমি কিছু গাছ রেখেছি, এই গাছগুলো থেকে যখন দানা হবে আমি বসাবো, নয়তো আমি একটা ভিডিও ছাড়বো যে গাছের দানা না পেয়ে কিভাবে গাছ করা যায়, এটা ডাল কেটে কিভাবে করা যায় সেটা পরে আমি আসবো। এখন আমি তোমাদের সব বীজ দেখাচ্ছি। দেখো আমি এখানে আবার ছোট ছোট এখানে করলা বা উচ্ছে গাছ আছে আমার, এগুলো কিন্তু বীজ ছিল আমি করেছি। আর এই দেখো চিচিঙ্গারও আমি বীজ রেখেছি। চিচিঙ্গার বীজটা আমি কিভাবে রাখবো, দেখো চিচিঙ্গাটা একদম যখন পেকে হলুদ হয়ে যাবে, তখন চিচিঙ্গাটা আমি বের করে নেবো, সব দানাগুলো লাল লাল একদম সব, তারপর দানাগুলো ভালো করে শুকিয়ে আমি রেখে দেবো কোটো করে। একই পদ্ধতিতে শসা যেমন করি তেমন। আর ভেন্ডিটা একদম যখন একদম শুকিয়ে যাবে, সাদা হয়ে যাবে শুকিয়ে খোলা, তখন ওই ভেন্ডিগুলো আমি খোলা শুদ্ধই রেখে দেবো সব। আর এই লাউয়ের গাছ তো আমি বললামই, লাউ যখন আমার লাউ হবে, লাউও আমার প্রায় একটা মাচায় উঠে গেছে তো ছাতে, তো তখন আমি একটা বীজ রেখে দেবো, অনেক দানা হবে তখন একে ওকে তাকে মানে আশেপাশে সকলকেই আমি দিতে পারবো আমার যদি হয়। তো যাই হোক আমি এইভাবেই রাখি এবং সকলকে দিই। আর এইটাকে আমি রেখে দিয়েছি, এটাকে পুরো কলমি শাক, এটাকে আমি দানা করার জন্য, দানা করলে দানা ইচ্ছে মতন মাঝে মাঝে বসালাম, মাঝে মাঝে আবার কিছুদিন পরে বসালাম এরকম। আর এই দেখো ছিম গাছ এখনও কিন্তু বাজারে আমি সেদিকে গিয়েছিলাম, বললো ছিম গাছই দানা এখনও আসেনি। তো আমার যদি দানাটা ছিল বলেই আমি বসিয়ে দিতে পেরেছি। আর দেখো প্রায় আমার ঝুলন্ত মাচায় উঠবো। আমি বলবো তো আমরা সবাই রাখবো। দেখো কুমড়োর বীজও আমি রাখি, চাল কুমড়োর বীজ, কুমড়ো
কুমড়ো, যখন কুমড়ো হয় আমার একদম পুরো এই দেখো এখানেও ছোট ছোট সিমের দানা আমি বসিয়ে দিয়েছিলাম, ছোট ছোট 2 পাতা করে হয়েছে। আবার কিছু কিছু গাছ বড়, কিছু কিছু ছোট, এরম ভাবে ভাবে আমি বসাই, সব একসাথে আমি বসিয়ে দিই না, কোনো গাছ ছোট, কোনো গাছ বড়, আর কোনো গাছ মাঝারি, এরকম আর কি। যাই হোক, তোমরা তাহলে আমার এই সমস্ত দানা বসানোর ভিডিওগুলো দেখলে, তোমাদের যদি এই দানা রাখা ভিডিওটা ভালো লেগে থাকে, তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। দেখো সমস্ত দানা, আমার আরও দানা আছে একটা, এই যে, আর এখানে অনেক কালো লঙ্কা আছে, এখানে কুমড়ো আছে, দেখো যখন কুমড়ো আমার পেকে গেছিলো সেই একটা গত বছরে আমি রেখেছিলাম, তার থেকে এই দানাগুলো বসিয়ে এই গাছগুলো আমার হয়েছে। আর এখানে কালো লঙ্কা আমার ছিল আর গত বছরে সেই দানাগুলো ফেলে আবার দেখো সুন্দর সুন্দর গাছ হয়েছে, ঢল ঢল। বন্ধুরা, তাহলে তোমরা দেখলে আমার গাছের বীজ আমি কিভাবে রাখলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাহলে, সবাই ভালো থেকো, টাটা। পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার এসে যাব।